সালামু আলাইকুম। নির্বাচনের ঠিক আগের দিন পর্যন্ত অথবা নির্বাচনের দিনও একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। এমনকি ধরেন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা, অথবা যারা ধরেন দেশ ছেড়ে পালিয়েছে লাইক আপনার শেখ হাসিনা সহ যারা এই মুহূর্তে ভারতে আছেন তাদের বিচার করা হবে না। ভারতের সাথে অলিখিত চুক্তি স্বাক্ষর করে ফেলেছে, এটা জামাত থেকে শুরু করে অনলাইন যারা ন্যারেটিভ ক্রিয়েটর আছেন লাইক পিনাকি, রিয়াজ, এরা প্রতিনিয়ত এই কাজগুলো করেছেন। তো জনগণের মধ্যে একটা অংশ এটা চিন্তা করছে যে আসলেই সম্ভবত এমন কিছু হবে, মাফ করে দিতে পারে। কিন্তু ক্ষমতায় যাওয়ার 24 ঘন্টার মধ্যেই শেখ হাসিনাকে নিয়ে কঠোর মন্তব্য করেছে আপনার বিএনপির পক্ষ থেকে, যিনি দলটির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জনাব তারেক রহমানও। তো সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা কি? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে যে ভারত বাংলাদেশ প্রত্যর্পণের চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তারা অনুরোধ করবে, অর্থাৎ বিএনপি সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ওই বন্দি বিনিময় চুক্তি হিসেবে ফেরত চাইবে। তো তারেক রহমান বলছেন এই ফেরত চাওয়ার প্রক্রিয়াটা আইন যেভাবে করা আছে ঠিক সেভাবেই হবে, অর্থাৎ আইনে যা আছে সেই প্রক্রিয়াকে করেই তারা ফেরত চাইবে। আর আজকেই আমি যখন নিউজটি করছি, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানিয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন যে আমরা আইন অনুযায়ী শেখ হাসিনার যে প্রত্যর্পণের দাবি সেটা আমরা জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে এবং এটা তাদের এখতিয়ারের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়। তো 3টি জিনিসকে তারা গুরুত্ব দিবে। প্রথমত সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। তো জনাব তারেক রহমান একই কথা বললেন যে আইন মেনে আপনার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে মানে বিএনপি। এখন ভারত কি আসলে শেখ হাসিনাকে ফেরত দেবে বা বিএনপি কি আসলে শেখ হাসিনার সুযোগ পেলে বিচার করবে? 100% করবে। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে একটা জিনিস তো আছে যেটা শেখ হাসিনা ভুল করছিলেন। আমি তখনও বলছি যে এই দিন না আরো দিন আসবে, আর ওই দিনগুলোতে আমরা যখন কথা বলতাম তখন কি হইতো যে কাউন্টার করা হইতো, প্রশাসনিকভাবে হ্যারাসমেন্ট করা হইতো, বাড়িতে পুলিশ যাইতো। ভাই সত্যি কথা, তখন কোন জিনিসটা বুঝাইতাম যে দেখেন এই যে কাজগুলা করতেছেন এইটা কিন্তু বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী তাদের অন্তরে লাগতেছে। যে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তার করা, ছোট্ট 2 কোটি টাকার একটা মামলার ইস্যুতে ওনাকে জেলে রাখা বা চিকিৎসার ইস্যুতে বিদেশ যাইতে না দেওয়া, এই বিষয়গুলো বিএনপির যে কোনো মানুষ যারা দল নিয়ে এত বেশি মাথা ঘামায় না তারাও মাথা ঘামাবে। কখনো আপনাদের জন্য এরকম বাটে আসলে, সুযোগ আসলে বিএনপি আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে, সেটাই তো বাস্তবতা। তো আজকের দিনে যদি বিএনপি সুযোগ পায় শেখ হাসিনাকে ঠিকই জেল খাটাবে, এটাতে কোনো ভুল নাই। কেন ভুল নাই? ওই যে মায়ের ইস্যু, জনাব তারেক রহমানের কাছে তার মায়ের যে ইস্যু, অথবা ধরেন তিনি দীর্ঘদিন দেশে আসতে পারেন নাই, তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগকে যদি বিচারের সুযোগ হয়, বিশেষ করে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, এরকম আরো বেশ কয়েকজন, যেমন লুৎফুজ্জামান বাবর দীর্ঘ জীবন তিনি কারাবরণে পড়ে গেছিলেন, তাই না? তো এরকম আওয়ামী লীগেরও অনেক বড় বড় ক্যারেক্টার আছে যাদেরকে বিএনপি প্রত্যর্পণ চুক্তিতে আনতে পারলে 100% এরা ক্ষমতায় থাকাকালীন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন তারা জামিন পাবে না। তবে মির্জা ফখরুল ইসলামের বিষয়টা আলাদা, এরকম অনেকে জামিন পাইছেন, গ্রেপ্তার হয়েছেন, রিজভী সাহেবও, সেটা আলাদা। তবে শেখ হাসিনার বিচার করবে বিএনপি, এটাতে কোনো ভুল নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দেশে ছিলেন না, মুসলাকা দিয়ে বাড়ির দেশে পালিয়েছেন, এই দেশে জনগণ সাফার করেছে, তাদের নেতা কর্মীরা সাফার করেছে। তো এর আগের নির্বাচনে পূর্বাচরের মধ্যে একজন নারীকে 4 জন মাকে দর্শন করছে শুধুমাত্র ধানের শেষে ভোট দেওয়ার কারণে। আজকে দেখতেছেন যে এনসিপির একজন স্বপ্নকলিত ভোটার কারণে তাকে দর্শন করছে। আমি দিন শেষে এটাই বলবো যে আমরা আপনার কাছে আশা রাখি, আপনি জিয়াউর রহমানের সন্তান, আপনি বেগম জিয়ার সন্তান, আপনি ওটার সুষ্ঠু বিচার করবেন। যদি বিচার করতে না পারেন, আমার হাদি ভাই বলছে 2 বছর আপনাদের ক্ষমতা টিকবে না। আমার তো এটাই বলার, 2 বছর আপনারা কয়টা দর্শন করবেন, আপনারা কয়টা খুন করবেন।
সম্মানিত সহযোদ্ধাগণ, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন মুশাররফ আকরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে স্বাগত। ফ্যাসিজম এবং চাঁদাবাজি, দুর্নীতিবাজি 0.2 বাংলাদেশে যে সরকার খাম্বা চুরি করতে পারে, যে সরকার 17 বছর বাইরে ছিল, নিজের দলের মানুষের পক্ষ নিতে পারে না, আপনারা কি মনে করেন সেই সরকার আমাদের পক্ষ নিবে? যে সরকার এখনো রেকর্ড আছে, আপনি গ্রামে অঞ্চলে দেখে আসতে পারেন, খাম্বা ঠিকই লাগানো আছে, সেখানে এখনো তার যায় নাই। আমাদের কালকে যে মা জননীকে ধর্ষণ করা হয়েছে, তার ইন্টিমেট অবস্থায় থেকে তাকে বারবার ধর্ষণ করা হয়েছে। বিগত একজন পাহারা দিছে, আবার ধর্ষণ করছে। বিএনপি সরকারগুলো একজন পাহারা দিছে, আবার একজন এসে সরকার করছে, বলতেছে আবার এসে আবার বলতেছে যে একটা এনসিপি ধর, তৈরি জবাই কর। আপনি দেখতে পাচ্ছেন তারা দেশে আজকে যে আমরা এখানে আসছি, আমাদের নিরাপত্তাও কেউ দিতে পারবে না। আমি মনে করি যে ইন্টারিম সরকার যখন ছিল আমরা তখনই ভালো ছিলাম, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এবং আরেকটি আমি কথা বলতে চাই, আজকে যে আমাদের মিডিয়া ভাই বোনরা আসছেন, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, আমরা অনেক ধন্য। আপনারা আসছেন, আপনাদের কাছে আমরা স্যালিউট। আর যারা আসে নাই, বোঝাই যাচ্ছে এই যে চ্যানেল 24 এবং কি যমুনা টিভি, আমি একবার নাম উল্লেখ করে বলতে পারবো, আর টিভি, সময় টিভি, ওরা একেবারে চুল থেকে গোড়া পর্যন্ত আগাগোড়া বেচা গেছে। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের এখানে প্রতিটা আছে আমাদের সমাজে, তারা একটা টাকার মূল্যে বেচা যায়। এবং আপনি বুঝতেই পারেন প্রতিটা, আর এখন যে সাংবাদিকরা আছে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, প্রতিটা এটা তার পেশা। এখন সাংবাদিকতার মধ্যে যারা আছে তারা আজকে ভয়ে আসে নাই, তাদের উপর থেকে পেশা দেওয়া হয়, তুমি ওখানে যাবে তোমার সমস্যা হবে। আমি এখানে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। এবং আপনারা যারা বিএনপিতে ভোট